আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি শাহানা পারভিন। রাজশাহীতে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছে ২ জন এবং একটি বেসরকারি হাসপাতালে মারা গেছে ১ জন। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মুখপাত্র ডাক্তার শঙ্কর কে বিশ্বাস জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ২০ জন শিশুকে ভর্তি করা হয়েছে। ফলে বর্তমানে হাম সংক্রমণে ১৩৮ জন শিশু ভর্তি আছে। তবে সুস্থ হওয়ায় হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে ৫ জনকে। তিনি আরও জানান, হামের উপসর্গ নিয়ে হাসপাতালে মোট মারা গেছে ৪২ জন শিশু। এদিকে গতকাল থেকে রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় শিশুদের হামের টিকা দেওয়া হচ্ছে। রাজশাহী সিভিল সার্জন জানান, ৫ থেকে ৫৯ মাস বয়সী সকল শিশুকে টিকা দেওয়া হবে। প্রতিদিন সকাল ৯টা থেকে ৫টা পর্যন্ত নিয়মিত টিকাদান কার্যক্রম চলবে। ফিলিং স্টেশনগুলো থেকে হয়রানি ছাড়াই জ্বালানি তেল পেতে ও অনিয়ম ঠেকাতে নওগাঁয় জেলা প্রশাসনের পক্ষ থেকে চালু করা হয়েছে ফুয়েল ব্যবস্থাপনা অ্যাপ। প্রাথমিকভাবে সদর উপজেলার ১১টি পেট্রোল পাম্পে প্রথমবারের মতো এই কার্যক্রম শুরু করা হয়েছে। জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, নওগাঁ জেলায় ভিন্ন আঙ্গিকে এই ফুয়েল অ্যাপ চালু করা হয়েছে। মূল লক্ষ্য হল গাড়ি প্রতি যৌক্তিক ব্যবহার সীমা নির্ধারণপূর্বক জ্বালানি তেলের কালোবাজারি, অবৈধ মজুদ এবং একাধিকবার তেল নেওয়ার প্রবণতা বন্ধ করা। দীর্ঘদিন ধরে একটি চক্র একই মোটরসাইকেল বা ভিন্ন পরিচয়ে বারবার তেল নিয়ে তা বেশি দামে বিক্রি করে আসছিল। এই অ্যাপ চালু হওয়ায় সেই সুযোগ আর থাকবে না। তিনি আরও জানান, এখন থেকে ফুয়েল অ্যাপ ব্যবহার করে সকল গ্রাহককে তেল নিতে হবে। এই অ্যাপের মাধ্যমে তেল নিলে গ্রাহক চাইলে আর একাধিকবার তেল নিতে পারবেন না। গাড়িতে তেল দেওয়ার সময় তেলের পরিমাণ, গাড়ির মাইলেজ এবং লাইসেন্স নাম্বার অ্যাপে সংরক্ষিত থাকবে। পাইলট প্রকল্পের আওতায় ধীরে ধীরে জেলার সকল ফিলিং স্টেশনে এই পদ্ধতি চালু করা হবে। এদিকে সিরাজগঞ্জে নো ফুয়েল কার্ড নো পেট্রোল অকটেন নীতিতে তেল বিক্রি করায় গ্রাহকদের মধ্যে স্বস্তি ফিরেছে। ভোগান্তি ছাড়া স্বল্প সময়ে লাইনে দাঁড়িয়ে তেল পেয়ে গ্রাহকরা সন্তোষ প্রকাশ করেছে। আর কৃষকরা কৃষি অফিসারের প্রত্যয়ন নিয়ে পাম্প থেকে তেল নিচ্ছে। আজ সকাল থেকে জেলার বিভিন্ন পেট্রোল পাম্প ঘুরে এই চিত্র দেখা যায়। গ্রাহকরা বলেন, ফুয়েল কার্ড দেয়ায় তেল নিতে কোনো সমস্যা হচ্ছে না। স্বাভাবিক ও সুন্দর পরিবেশে তেল পাচ্ছেন তারা। কার্ড করায় অবৈধ গাড়িগুলো পাম্পে ভিড় করছে না। এতে প্রায় স্বাভাবিকভাবে তেল সংগ্রহ করা যাচ্ছে। ফুয়েল কার্ডের মাধ্যমে তেল বিক্রি করায় শৃঙ্খলা ফিরে এসেছে। কারণ কার্ডে গ্রাহকের চাহিদা অনুযায়ী কে কয়দিন পর কত লিটার তেল পাবে তা লিখে দেওয়া রয়েছে, যে কারণে ফুয়েল কার্ড ছাড়া কোনো চালক অযাচিত ভিড় করছে না। সিরাজগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম বলেন, ইতোমধ্যে জেলায় প্রায় ১৩,৫০০ গাড়ির ফুয়েল কার্ড বিনামূল্যে বিতরণ করা হয়েছে। নওগাঁয় জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে দুদিনব্যাপী হজ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নওগাঁর অতিরিক্ত জেলা প্রশাসক সাদিয়া আরিফিন। আয়োজকরা জানান, চলতি ২০২৬ সালে নওগাঁ জেলার ১১টি উপজেলা থেকে সরকারি ও বেসরকারিভাবে মোট ১,২৭৪ জন পবিত্র হজ পালনের জন্য নিবন্ধিত হয়েছেন। দুটি গ্রুপে বিভক্ত করে তাদেরকে একদিন করে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। প্রশিক্ষণে হজের নিয়মকানুন ও সংশ্লিষ্ট অন্যান্যরা বিষয়গুলো অবগত করা হয়। বিজ্ঞান ও প্রযুক্তির শিক্ষার প্রসার ঘটিয়ে বুদ্ধিদীপ্ত জাতি গঠনের লক্ষ্যে আজ নাটোরের লালপুরে দুদিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু হয়েছে। মেলায় উপজেলার ১৬টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের উদ্ভাবিত বিজ্ঞান প্রকল্প প্রদর্শন করছে। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে উপজেলার প্রশাসন এই মেলার আয়োজন করেছে। ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা, এই প্রতিপাদ্যে নাটোরে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে আজ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আবুল হায়াত। জেলা ক্রীড়া অফিসার রাকিবুল হাসান ইসলামী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, সরকারের পৃষ্ঠপোষকতায় সারা দেশে খেলাধুলার প্রসার ঘটছে। ক্রীড়াকে বর্তমানে পেশা হিসেবে গ্রহণ করার সুযোগ তৈরি হয়েছে। ক্রীড়ার মাধ্যমে খেলোয়াড়দের আর্থিক অবস্থান সুসংহত হওয়ার পাশাপাশি দেশের সুনাম অর্জন করা সম্ভব।
সম্ভব। আলোচনা সভার আগে কালেক্টরেট ভবন চত্বর থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.5 ডিগ্রি এবং সর্বনিম্ন 21.8 ডিগ্রি সেলসিয়াস। বিকেল 3টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 51%। রাজশাহী পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যে 6:23 সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় ইংরেজি সংবাদ বিকেল 6:05।